ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি শর্মি, আমার নতুন আরো একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজ ব্রেকফাস্ট থেকে আর ভিডিওটা শুট করা হয়নি। লাঞ্চের জন্য বানিয়েছি পেঁপের ডাল আর আলু দিয়ে পাতলা করে বান মাছের ঝোল। তো আমাদের তো রোজই ওই একঘেয়েমি রুটিন। শিহুর পাপাকে আজকে ফার্স্ট হাফে কলেজে গার্ড দিতে যেতে হবে, সেই জন্য আমি রান্না বান্না করার পরে ঘর দুয়ার সব গুছিয়ে নিয়েছি, রান্নাঘরটাও মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। আর ওদিকে কিন্তু শিহুর পাপাও কলেজে বেরিয়েও গিয়েছে। আজ আর রেগুলারের মতো একই ভিডিও শুট করিনি। আমি দেখো অনেকগুলো জামা কাপড় পেরে নিয়েছি, এগুলো গতকাল ধোয়া হয়েছিল, এগুলো এখনো গোছানো হয়নি। যদিও আমার আলমারিটাকেও গোছাতে হবে, সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে গেছে। এই কদিন এতটা ব্যস্ততা রয়েছে তো সেই জন্য একটার জায়গায় অন্যটা ঢুকিয়ে ফেলছি। যাই হোক, জামা কাপড়গুলোকে গুছিয়ে নিয়েছি। এই কলেজের এক্সামের গার্ডটা ফিনিশ হলে তারপরে নয়তো আলমারিগুলোকে গোছাতে বসবো। শিহুর আলমারিটাকেও গোছাতে হবে, সাথে আমাদের আলমারিগুলোকেও গোছাতে হবে। এদিকে দেখো শিহাব তার পাপাকে ফোন করছে, মানে খেলার মধ্যেই দেখছি ওর পাপাকে বারবার ফোন করছে, বলছে হ্যালো পাপা জিম, মানে ওর পাপাকে ফোন করে বলছে যে জেমস নিয়ে আসবে। রিসেন্টলি এই হ্যাবিটটা ওর ভীষণ হয়েছে, মানে পাপা বা মা যে কেউ কলেজে যেতে পারে, কিন্তু কলেজ থেকে ফেরার সময় ওর জন্য ঘুষ হিসাবে কিছু একটা আনতেই হবে। আর সেটা যদি জেমস হয় তাহলে তো কথাই নেই। কিন্তু জেমস আমি ওকে কোনোভাবেই খেতে দিতে চাই না, বা কোনো রকম চকলেটই কিন্তু ওকে খেতে দিতে অতটা পছন্দ করি না। তারপরে ওই যে খুব করে জোরাজুরি করছে বলে একদিন এই খেলনা, একদিন ওই খেলনা, একদিন এই বিস্কিট, একদিন কেক, এরকম ভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে আসছি। আমি বুঝতে পারি এতে বাচ্চাদের কিন্তু জেদ অনেকটা বেড়ে যায়, বা এক্সপেকটেশনটা এরকম হয়ে যায় যে কোনো একটা কন্ডিশন করলে তবেই আর একটা করা যাবে। মানে যদি আমি তোমাকে ছাড়ি তাহলে তোমাকে আমার জন্য কিছু আনতে হবে। কিন্তু কি করব, এত ব্যস্ত জীবন, বাচ্চাকে ভোলানোর জন্য, হ্যাপি রাখার জন্য বাবা মা হিসাবেও এই ভুলটা করতে হয়। যাই হোক, দেখো ওর জন্য লেবুর রস করে নিয়ে চলে এসেছি, এটা খাইয়ে দেবো। আর এদিকে দেখো বাবুকে আমি ব্রাশ করিয়ে স্নান করিয়ে রেডি করে বসিয়ে দিয়েছি, এবার ওকে লাঞ্চ করিয়ে দেবো। আর এই টাইমটা মোটামুটি ওই 12টা 5-10 এরকম বাজছে, কারণ ওকে তো এক্স্যাক্ট 12টা নাগাদই স্নানটা করাই। আর তার আগে আমি একটু স্নান করে আমিও খাবার খেয়ে নেব, কারণ ওকে লাঞ্চ করানোর পরেই ওকে ব্রেস্টফিড করিয়ে ঘুম পাড়াতে হবে। আর তারপরে তো আবারও আমার সেই যুদ্ধক্ষেত্রে যাওয়ার জার্নি, যেটা প্রত্যেক দিন হয় ওই একই ঘটনা। প্রত্যেক দিন আর কি শেয়ার করব, মানে এক্সাম গার্ড থাকলে যদি সেপারেটলি আমাদের গার্ড থাকে অল্টারনেট করে, এরকম ভাবেই কিন্তু আমরা ম্যানেজ করি। এদিকে দেখো শিহাবকে ঘুম পাড়ানোর পরে দেখছি বাইরে রোদ একদম প্রচন্ড প্রখর। যাই হোক, আমি যে রেডি হয়ে গিয়েছি, এবার আমি কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। আজ কলেজ থেকে ফেরার টাইমে একজন স্টাফ দিদি শিহাবের জন্য এই সেলিব্রেশনের প্যাকেটটা পাঠিয়েছে। সেটা শিহাবকে দেওয়ার পরে শিহাব তো টু মাচ হ্যাপি হয়ে গিয়েছে, কারণ ও আজকে বারবার বলছিল যে জিম আনতে হবে। তো যখন এই সেলিব্রেশনের প্যাকেটটা খুলেছে, দেখছে ওর মধ্যে অনেকগুলো জেমস রয়েছে, ও তো ভীষণ হ্যাপি। আর আজ ওর পাপা কলেজ থেকে ফেরার পরে শিহাব যেহেতু ঘুমিয়েছিল, ওর পাপাও একটু লাঞ্চ করে নিয়ে রেডি হয়ে শিহাবের পাশেই শুয়েছিল। আমি আসলে পরে শিহাবের পাপা বললো ও নাকি প্রায় 4টে পর্যন্ত ঘুমিয়েছে, আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে। আর ঘুম থেকে ওঠার পরে ওর পাপাই ওকে একটু স্মুদি বানিয়েও খাইয়ে দিয়েছে, এবং তারপরে দেখো ভালো করে গা হাত পা মুছিয়ে খুব সুন্দর করে পাউডার মাখিয়ে রেখেছে। যেহেতু ওর কপালে অনেকগুলো র্যাশ, মাথাতে অনেকগুলো এই গরম থেকে র্যাশ হয়েছে, সেই জন্য এরকম ভূতের মতো করে পাউডার মাখিয়ে কি সুন্দর করে দেখো রেডি করে রেখেছে। অন্যদিকে আমি যখন ওকে চকলেটগুলো দিয়েছি, ও এত হ্যাপি হয়েছে, প্রত্যেকটা চকলেটকে কিন্তু কিসি করছে। কিন্তু কোনো চকলেটই ওকে আমি দেবো না খেতে, জাস্ট ওই চোখের ভোগ আর কি। এখন পেয়ে ভীষণ হ্যাপি হয়েছে, এটাই। বাড়িতে ফেরার পর শিহাব বারবার বলছিল বাইরে বাইরে, ভ্রুম ভ্রুম গাড়ি, মানে বুঝতে পারলাম যে ওকে নিয়ে বাইরে যেতে বলছে। সেই জন্য ভাবলাম আর ড্রেস চেঞ্জ করবো না, জাস্ট একটু ফ্রেশ হয়ে কিছু খাবার দাবার খেয়েই চলো ওকে নিয়ে আজকে বাইরে বেরোনো যাক। তো দেখো আমরা এই যে বেরিয়ে গিয়েছি, আর বাইরে আজকে আবার কিন্তু ভীষণ রকম গরম, সেই জন্য আমি আমাদের জন্য একটা বোতল আজকে ক্যারি করেছি। প্রথমে ভাবছিলাম শিহাবকে নিয়ে একটু পার্কে যাব, তারপর না হয়তো গঙ্গার ঘাট হয়ে মার্কেট হয়ে বাড়িতে ফিরে আসব। কিন্তু এত গরম লাগছে, তো ভাবলাম থাক, আজকে আর পার্কে নিয়ে যাব না, আমরা সবাই মিলে গঙ্গার ঘাটেই যাই, ওখানে বসে খানিকক্ষণ একটু গল্প টল্প করবো, ওটাই বেশি ভালো হবে। তো এই দেখো আমাদের গাড়িটা দাঁড় করিয়ে দিয়েছে, আর আমরা মা বেটুতে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি একটা ভালো জায়গা দেখে বসবো। আর যেহেতু কলেজ থেকে বাড়ি ফিরে অমনি আমরা বেরিয়ে গিয়েছি, সেই জন্য আমার একটু খিদে পেয়ে গিয়েছিল। জাস্ট বাড়িতে একটা ছোট্ট কেক রাখা ছিল, ওটা আর জল খেয়েই চলে এসেছি। সেই জন্য রাস্তা দিয়ে আবার শিহুর পাপা কিছু চপ কিনেছে, চপ মুড়ি। আর ডিরেক্ট চপ ভীষণ তেল তেলে লাগে বলেই চপ মুড়িটা বেশ খানিকক্ষণ বসে বসে খাওয়াও হবে, অত বেশি তেল তেলেও লাগবে না। আর এই গঙ্গার পাড়ে বসে বেশ খানিকক্ষণ ধরে চিবাতে গল্প করতে বেশ ভালোই লাগবে। তো এই দেখো, এই হচ্ছে সেই চপ মুড়ির প্যাকেট। তো নিয়েছি 2টো করে পেঁয়াজি আর 2টো করে আলুর চপ, এটাই আমরা 3জনে মিলে ভাগাভাগি করে মুড়ি দিয়ে একটু একটু করে খাবো। তো ওই
ওই খানিকক্ষণ ধরে আমাদের খাওয়া দাওয়া করতে যতক্ষণ, তারপরে শিহু আর শিহুর পাপার মন হলো যে সামনে অনেক লোক বসে মাছ ধরছিল, ওরা সেটা দেখতে যাবে। আমি আর গেলাম না, আমি এখানে বসে বসে ওই যে কত নৌকা দেখো এদিক থেকে ওদিকে যাচ্ছে, কত প্যাসেঞ্জার্স এদিক থেকে ওদিকে যাচ্ছে, আমি বসে বসে ওগুলোই দেখছিলাম। বাব্বাটাতে একটু মাছ ধরা দেখে ওই দেখো এবার হেঁটে হেঁটে ফিরে আসছে। আজকের ভিডিওটাকে আর লেন্দি করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য প্রে করো। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।